তো আমাদের প্রোগ্রাম আপনার কেমন লাগলো জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো, কারণ আমার স্বল্প অভিজ্ঞতায় আমি কিছুদিন ইমামতি করেছিলাম। তো পৃথিবীর জমিনে যত রকমের কঠিন দায়িত্বের কাজ, আমার সেটা মনে হয়েছে যে ইমামতির কাজ একদম টাইম টু টাইম গুরুত্বপূর্ণ কাজ। তো আজকে সমাজে একসময় দীর্ঘদিন ধরে তাদের মর্যাদা দেওয়ার জন্য তারা অনেক দিন ধরে আন্দোলন করেছে। বর্তমান সরকার আসার পরে ইমাম মর্যাদার সর্বনিম্ন একটা ভাতা যে নির্ধারণ করেছে, এটা খুবই গর্বের। তো আমার খুব ভালো লাগছে যে বিভিন্ন প্রান্ত থেকে ইমাম মর্যাদা তাদের ন্যায্য পাওনা, তাদের যে আমাদের ভারতবর্ষের যে গণতন্ত্র, যে সংবিধান আছে, সেটাকে সামনে রেখে তাদের যে মর্যাদা তারা যেন পায়, তাদের উপযুক্ত স্যালারি পায়, এই জন্য যে একটা সংগঠন। আর বিশেষত দেখলাম বিভিন্ন প্রান্তের মানুষ সবাই যে আমরা শুধু সংগঠন, শুধু নিজেদের জন্য নয়, পাশাপাশি সাধারণ মানুষ যখন বিপদে পড়বে তাদের পাশে দাঁড়ানো, এবং ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, বিভিন্ন ধর্মের মানুষ এখানে একসঙ্গে বসবাস করবে, সেই বৃহত্তর স্বার্থে ইমাম মর্যাদার যে বার্তা দেখলাম, তারা বলতে চাইছে যে আমরা বৃহত্তর স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে, জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এটা আমার খুবই ভালো লাগছে। আশা করি ইমাম মর্যাদার যে সংগঠন, এরা আজকে যে দীর্ঘ আলোচনার পরে সুন্দরভাবে একটা সুন্দর সংগঠন তৈরি হলো, এটা আরও মজবুত হবে। যারা বিরোধিতা করছে, আমরা তাদের জন্য এখানে তাদের নাম ধরে আমরা কোনো কিছু বলতে চাই না, বরং আমরা তাদের হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে জন্য হেদায়েত দান করেন। এবং আমাদের এই সংগঠনে যে বিশেষ করে আমার ভাই কুতুবুদ্দিন ভাই সুন্দর সুন্দর কথা বলেছেন, বা অনেক ভাইরা খুব সুন্দর কথা বলেন, সবসময় তারা সাধারণ মানুষকে নিয়ে থাকেন। তো আজকে তাদের যে মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, তাদের যে অধিকার, ন্যায্য পাওনা, এর জন্য তারা যে সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা অন্য কর্মে নিয়োজিত আছি, সুবিধা অসুবিধা আপনাদের সঙ্গে যখনই ডাকবেন আমরা থাকবো, কাছে আপনাদের সঙ্গেই থাকবো, জনগণের সঙ্গে থাকবো, বৃহত্তর স্বার্থে আমরা সবসময় আছি।